সামান্য কালো আছে না, এটা হলো পারলাইট। ফ্যারাডে কার্বন থাকে কত পার্সেন্ট? 0.008 কত? আর পারলাইটে কার্বন থাকে কত? 0.8%। ঠিক আছে, তাহলে এখানে কত পার্সেন্ট ফ্যারাইড আছে? ফ্যারাইড আছে 98%। কত পার্সেন্ট? আর 2% হলো পারলাইট। তাইলে 100%-এ পারলাইট থাকে 0.8%, 100% ফ্যারাইডে পারলাইটে কার্বন থাকে কত পার্সেন্ট? 0.8%। একে কত? 100 কত? আমি যেটা পাইলাম আর আমার এখানে 98, তাহলে একটা কার্বন ভ্যালু পাবো। আবার ফ্যারাইডের জন্য ফ্যারাইড আছে 98, তাহলে 100-তে থাকে 0.008, একে কত? 98-এ কত? ভাগ করলে আমরা এর দুটো যোগ করলে কার্বন পার্সেন্ট বের হয়ে যাবে। এটা বুঝতে পারছি? এখন আমরা কার্বন বাড়াবে, তাই ফেরি ডায়াগ্রামের ইনিশিয়াল পয়েন্ট থেকে একটু ভিতরে ঢুকবো। ঠিক আছে, একটু ভিতরে ঢুকলে আমরা পাবো মাইল্ড স্টিল, কার্বন পরিমাণ বাড়বে। তাহলে কালোর পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে, সাদার পরিমাণ কি কমতে থাকবে। পরেরটা আমি দেখি তাহলে। এটাতে কত পার্সেন্ট কালো? 20% কালো আর 80% সাদা। তাহলে এখানে 20% হলো পারলাইট। তাহলে 100% পারলাইটে কার্বন থাকে 0.8%, একে কত? 80%-এ কত? তাহলে এটা ভ্যালু পাবো। আবার ফ্যারাইড আছে কত পার্সেন্ট? 80%। হ্যাঁ, তাহলে 100% ফ্যারাইডে কার্বন থাকে 0.008, 0.008। ঠিক আছে, একে কত? 80% কত? তখন এই দুটো যোগ করলে এখানে কার্বন পার্সেন্ট পাবো 1.5 সামথিং এরকম। তার মানে এটা মাইল্ড স্টিলের রেঞ্জে পড়ে। ঠিক আছে, এরপর কার্বন আর একটু বাড়াই। কার্বন পরিমাণ বেড়ে গেছে, উল্টো হয়ে গেছে। এখন 80% হয়ে গেছে কি পারলাইট, 20% হলো ফ্যারাইড। এখন আবার আগের নিয়মে যদি এখানে কার্বন বের করি তাহলে 4 পয়েন্ট সামথিং পাবো এরকম। ঠিক আছে, তাহলে এরপরে কার্বন বাড়তে বাড়তে এটা E2 একটা পয়েন্ট চলে আসবে, যেখানে 0.8% কার্বন থাকে। ওখানে কোনো ফ্যারাইড থাকে না, সব পারলাইট। এখানে কোনো E2 একটা পয়েন্টে চলে আসবে, কোনো ফ্যারাইড নেই, মানে 100% পারলাইট। এখানে কোনো পারলাইট নেই, আছে ফ্যারাইড আছে কোনো? সব অল্টারনেট লেয়ার, সিমেন্টার আর হলো ফ্যারাইডের অল্টারনেট লেয়ার। ঠিক আছে, তাহলে এখানে পয়েন্ট, এটা ইউটেক্টেড পয়েন্ট। এবার ইউটেক্টেড পয়েন্ট থেকে যখন আমরা ক্রস করবো তখন পারলাইট ভেনিশ হয়ে এখানে কি হবে? কিছু সিমেন্টার নেটওয়ার্ক গ্রোথ করবে। কি এটা? হাইপার ইউটেক্টেড। এখানে কার্বন পার্সেন্টেজ কিভাবে করবো আমরা আইডেন্টিফাই করবো? কত কিভাবে বাইর করবো? স্ট্রাকচারটা দেখে বুঝলাম স্ট্রাকচারটা হাইপার ইউটেক্টেড থেকে কত পার্সেন্ট কার্বন থাকে, এটা কিভাবে বাইর করবো? সিস্টেম হলো সিমেন্টারে কার্বন থাকে 100%, সিমেন্টারে কার্বন থাকে 6.67, একে কত? এখানে কত? এখানে এই পুরাটাই পারলাইট। এখানে আমরা ধরলাম যে 98% পারলাইট আর 20% সিমেন্টার নেটওয়ার্ক, কত? 5% দিয়ে বের করলে 1.2 এর উপরে কার্বন পাবো। তার মানে এটা হাইপার ইউটেক্টেড। তাহলে স্টিলের এলে কটা গেল? 150 স্টিল, মাইল্ড স্টিল, মিডিয়াম স্টিল, তারপর হলো কি ইউটেক্টেড, আর হলো হাইপার ইউটেক্টেড। 5টা। তাহলে স্টিলের 5টা আমি পরীক্ষা দিব। ঠিক আছে, ওই যে বাইরে যদি এই স্যাম্পলগুলোই দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর হলো কাস্ট আয়রন। কাস্ট আয়রনের যেটা প্রথম, এটা হলো হোয়াইট কাস্ট আয়রন। হ্যাঁ, হোয়াইট কাস্ট আয়রন ঠিক হলো এই হাইপার ইউটেক্টেড উল্টা। কি হাইপার ইউটেক্টেড? কি উল্টা? কিভাবে উল্টা? হাইপার ইউটেক্টেড ছিল সিমেন্টার, সাধারণ ছিল সিমেন্টার আর হলো পারলাইট। এখানেও সিমেন্টার পারলাইট, কিন্তু এখানে এই সিমেন্টারগুলো নেটওয়ার্ক ফর্মে নাই। কি আছে? এখানে ছড়িয়ে ছিটিয়ে বড় বড় আছে, অনেক মোটা মোটা আছে। আর ওখানে ছিল চিকুন, নেটওয়ার্ক ফর্মে। আর এখানে ডিসকন্টিনিউয়াস ফর্মে আছে, যেমন এখানে সিমেন্টার আছে চারিদিকে আবার পারলাইট আছে, ডিসকন্টিনিউয়াস। ওখানে ছিল কন্টিনিউয়াস সিমেন্টার নেটওয়ার্ক। হ্যাঁ, আর ডিসকন্টিনিউয়াস সিমেন্টার নেটওয়ার্ক না। আর ওখানে ছিল অনেক চিকুন, আর এখানে হলো অনেক বড় কম্বাইন ফর্মে আছে। সাদাগুলো সিমেন্টার নেটওয়ার্ক, সিমেন্ট নেটওয়ার্ক বলো না, শুধু সিমেন্টার। আর এই কালোগুলো পারলাইট। কিন্তু কালো এখানে কালো এই সাদাগুলো সিমেন্টারগুলো অনেক কি আছে, এখানে কম্বাইন ফর্মে আছে এবং বড় বড় মোটা মোটা আছে, ওখানে নেটওয়ার্ক ফর্মে আছে। হ্যাঁ, এটা হলো হোয়াইট কাস্ট আয়রন। হ্যাঁ, এবার হোয়াইট কাস্ট আয়রন ছাড়া বাকিগুলো দুইটা করে। কয়টা? যেমন গ্রে কাস্ট আয়রন। এটা গ্রে কাস্ট আয়রন কি? দুই ধরনের, এটা হলো ফেরিটিক, এটা হলো পারলাইটিক। ঠিক আছে, এটা কি ধরনের? এটা হলো পারলাইটিক। কেন? এই ম্যাক্সিমামই পারলাইট। আর এটা গ্রাফাইট ফিলেক দেখে বুঝলাম যে এটা হোয়াইট কাস্ট আয়রন। কিন্তু এখানে এই ফিল্ডটা কি? এই ফিল্ডটা এখানে ম্যাক্সিমাম কি? এখানে পারলাইট, এই জন্য এটার নাম হলো পারলাইটিক গ্রে কাস্ট আয়রন। এখন আরেকটা যদি দেখি, ফেরিটিক দেখি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো এটা কি। গ্রাফাইট ফিলেক দিয়ে বুঝলাম এটা
গ্রে কাস্টার্ড, কিন্তু ফিল্ডের মধ্যে কি এগুলা? এগুলো ফেরাইট। তাহলে এটা কি? গ্রে কাস্টার্ড, ঠিক আছে। এরপর হলো মেলেবল কাস্টার্ড। মেলেবল কাস্টার্ডে কি থাকে? কার্বনটা কি ফর্মে থাকে? মেলেবলে ওই কিছুটা ইরেগুলার শেপে থাকে। হ্যাঁ, তাহলে এখানে এটারে টেম্পার কার্বন বলে। হ্যাঁ, তাহলে মেলেবলে আমরা যদি দেখি মেলেবলে, তাহলে এটা কি? এটা এই টেম্পার কার্বন থেকে বোঝা যায় মেলেবল কাস্টার্ড, ঠিক আছে। কিন্তু এই এখানে ফিল্ডটা কি? ম্যাক্সিমাম কি পারলাইটটা? তাহলে এটা পারলাইটিক মেলেবল কাস্টার্ড, ঠিক আছে। এটা কি? ফেরিটিক মেলেবল কাস্টার্ড, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা, এরপর আর একটা বাকি রয়েছে। এটা কি আনএস গুলো আসবে? হ্যাঁ, আনএস গুলো না, এইচ গুলো দিয়ে। আনএস গুলো তো সবাই বুঝে, আনএস গুলো দেখলে বোঝা যাবে না, কিচ্ছু নাই। সাদার মধ্যে কার্বনের বিভিন্ন ফর্ম। সাদার মধ্যে যদি আমার গ্রাফাইট ফ্লেক্স থাকে, মানে কার্বনটা যদি ফ্লেক্স আকারে থাকে গ্রে কাস্টারন, যদি নুডল আকারে থাকে নুডলার কাস্টারন, আর যদি আমার এখানে টেম্পার আকারে থাকে তাহলে এটাকে মেলেবল কাস্টারন। আচ্ছা, আর তাহলে নুডলার কাস্টারন, এই যে নুডলার কাস্টারন, এটা কি? গ্রাফাইট নুডলার কাস্টারন বুঝলাম, কিন্তু এই যে ফিলগুলা কি? পারলাইট। তাহলে পারলাইট নুডলার কাস্টারন, এরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে ওখানে বাইরে। হ্যাঁ, আচ্ছা, এরপর হলো এটা কি? এটা গ্রাফাইট। যেহেতু এটা গ্রাফাইট নুডল, তাহলে এটা নুডলার কাস্টারন, কিন্তু ফিলটা কি? তাহলে কি? তাহলে ওখানে 7টা করে 5টা, মোট 12টা স্যাম্পল ওখানে দেওয়া আছে। ওখানে ইমেজ করে দেখতে হবে পরীক্ষার সময়। এই 12টা থেকে পরীক্ষা আমি দিব, পরীক্ষায় 12টা। এই 12টা থেকে একটা তোমার কি করতে হবে, নিয়ে মাউন্ট করে স্যাম্পল দেখে ম্যাডামকে বলতে হবে কি। এটার জন্য একটা ভালো মার্ক, ঠিক আছে। প্রতি বছর এর জন্য একটা ভালো মার্ক বলানো থাকে, ঠিক আছে। এই বাইরে দেওয়া আছে।